আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গড় প্রস্থচ্ছেদের মাধ্যমে আমরা পুকুরের পুকুরে মাটি কাটার পরিমাণটা আমরা বের করব। এখন দেখেন গড় করতে গেলেও আমাদের কিন্তু এখানে একটা দাগ দিতে হবে এখানে, মাঝখানে একটা দাগ দিয়ে এটা একটা মধ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রেও এটা গড়ের ক্ষেত্রেও ইয়াটা করতে হয় বা বের করতে হয়। এখন আমরা যেহেতু গড় প্রস্থচ্ছেদের মাধ্যমে আমরা মাটি কাটার পরিমাণটা বের করব, তো এটার কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে বি ইকুয়াল A1 প্লাস A2 বাই 2 ভাগ 2 ইন্টু কে। কে হচ্ছে গা মাটির পুকুরের গভীরতা, আর A1 হচ্ছে গা উপরের দৈর্ঘ্য এবং প্রস্থ A1, আর A2 হচ্ছে গা আপনার পুকুরের নিচের দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা কি করব দেখেন, এটা একদম সোজা, আর কেটা হচ্ছে গা এটা ডিপটা। এখন আমরা দেখেন আমরা কি করব, এটা দেব A1 হচ্ছে কি 60 60 ইন্টু 50, 60 ইন্টু 50, তাহলে ইন্টু A1 এর মান হচ্ছে গা আপনার নিচের 40 ইন্টু 30, এটা হচ্ছে গা 2 ভাগ 2। তাহলে আমরা, আর কে যেহেতু আছে এখানে কে 5, কে হচ্ছে গা ডিপ 5। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে গা সমান এইটার মানটা আমরা আগে বার করব। এটা হচ্ছে গা এটা 3000, 60 ইন্টু 50 3000 আসবে। আচ্ছা, তার মানে 3000 আর এটা গুণ দিলে 1200 আসবে। 1200, তো 1200 আমরা এটার ইয়া করলে এটা প্লাস হবে, প্লাস 1200 ভাগ 2 ইন্টু 5, ঠিক আছে। এখন আমরা যে জিনিসটা করব এটা ঠিক থাকে, তাহলে সমান 4200 ভাগ 2 ইন্টু 5 মানে এই ডিপটা আর কি, সমান এটা ক্যালকুলেশন করলে 10,500, ঠিক আছে, মিটার কিউব। এখন দেখেন আমরা এটা গড় প্রস্থচ্ছেদের মাধ্যমে যে মানটা পাইছি এটা হচ্ছে গা 10,500 পাইছি, আর মধ্য প্রস্থচ্ছেদের সূত্রের সাহায্যে আমরা পাইছিলাম 10,000, আর আপনার প্রিজমের সূত্রের সাহায্যে আমরা পাইছিলাম 10,166.66 মিটার কিউব। আসলে মূলত হচ্ছে প্রিজম অয়েলের সূত্রের মাধ্যমে যে মানটা বের হয় ওইটাই আসলে সর্বজনীন গ্র্যান্টেড হয়। তো আপনারা, আমি মনে করি যে যখন মাটি কাটার ইয়া করবেন তখন আপনারা প্রিজম অয়েলের সূত্রের সাহায্যে মাটি কাটবেন, তো আপনাদের দেখবেন কোনো ভুল হবে না ইনশাল্লাহ, আপনাদের কোনো সমস্যা হবে না। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, এবং আমার একটা ফেসবুক পেজ আছে, পেজের নামটি হচ্ছে ইঞ্জিনিয়ার কায়সার। সো আমার পেজে যাওয়ার পর আপনারা অবশ্যই ফলো দিবেন। ফলো দিলে আমাদের নিত্য নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো আসসালামু আলাইকুম, আজকের জন্য বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।